যার হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন স্টিল গলাইতে পারে, কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া লাগলে জীবন ভর এক সুতা জ্বালাইতে পারে না। সুতা, বিশ্বাস হয় না? আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর দস্তরখানে খাওয়ার পরে হাত মুছছিলেন, উনি জীবন ভর এটাকে আগুন দিয়ে পরিষ্কার করতেন। ময়লা হইলে আগুনে নিক্ষেপ করতেন, আগুনে ময়লা চালায়া ছাই করত, বাহির করে ছাড়া দিতেন, ফকফকে হয়ে যেত। বন্ধুরা জিজ্ঞাসা করতেন এই জাদু কোত্থেকে শিখলে? বলছে জাদু না, মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতের ছোঁয়া। যদি ছোঁয়ায় আগুন সুতা না জ্বালাইতে পারে, তাহলে যেই চাচার বুকে ঘুমাইছেন ওই চাচাকে কি করে জ্বালাবে? কিন্তু চাচা দোজগে যাবে না? যাবে না? হ্যাঁ, তাহলে আপনি কোত্থেকে পরিচয় দিবেন? কোন সম্পর্কের পরিচয় কোত্থেকে দিবেন আপনি? বিদায় সঠিকটা বোঝেন, কাজে দিবে। হ্যাঁ, আপনি বলবেন দুনিয়া, আমিও মানি দুনিয়া চলতে গেলে অনেক কিছু লাগে, আমি মানি, অস্বীকার করি না, চলে। কিন্তু যতটুক সীমা রেখা অতটুকু রাখেন, যতটুকু না হইলে নয় অতটুকু করেন, বেশি করেন না। বেশি করতে গেলে উপরওয়ালা পছন্দ করবে না। যতটুক সম্ভব, যতটুক না হইলে নয় অতটুকু দুনিয়ার পরিচয় ব্যবহার করেন। বাপ দেখান, বেশি দেখান না। তো যেটা বুঝাইতেছিলাম, জীবনটা গড়া যেতে হবে, জীবনটা গড়া যেতে হবে। বড় মূল্য দিছেন জীবনের, নাইলে কথা এখান থেকেই বাহির হয়ে গেছে। দুনিয়ায় কোনো দাতা নাই, পাবেন না। আপনাদের এরিয়াটা সহ সাভার পুরাটা শিল্প এরিয়া, ঠিক না? আজ পর্যন্ত পাবেন কোন শিল্পপতির কাছে যে একজন প্রতিবন্ধীকে চাকরি দিছে? চ্যালেঞ্জ নিয়ে আসেন আমার কাছে। কেন? উনা বড় দান করে, বড় খয়রাত করে, বড় দাতা সাজে, একজন প্রতিবন্ধীকে চাকরি দেখ না, এটা কি দান হবে না? না হবে না? কি হুজুররা কি বলে, হবে না? একজন প্রতিবন্ধীকে তো কোনো ফ্যাক্টরিওয়ালা চাকরি দেয় না। একজন প্রতিবন্ধীকে তো আজ পর্যন্ত কোনো ফ্যাক্টরিওয়ালা চাকরি দেয় না। আগে তো ছিল, এটা তো সরকারও উঠায় দিছে। আগে ছিল জজদের মাথার উপরে কোনো পাংখা হইতো না, মোটা কাপড় লটকানো থাকতো, আর অন্ধ দূরের থেকে বৈশা রশি টানতো, আর ওটা দিয়া বাতাস হইতে থাকতো। দেখছেন কিনা জানি না, দেখছেন? হ্যাঁ, উনি দেখে নাই, বয়স কম তো, ওর থেকে দেখবে। এটা পর্যন্ত সরকার ইলেকট্রিক আসার পরে উঠায়া দিছে। কমসে কম প্রত্যেকটা জজের কাছে একজন প্রতিবন্ধীর, অন্ধ প্রতিবন্ধীর চাকরি হতো, ওটা পর্যন্ত উঠায়া দিছে। আপনারা দাতা। আল্লাহ তো এই ছোট জীবনের বিনিময়, আমি তো দেখাইলাম দুই ভাবে কনসিডার, যা কি যা থাকবে ওটার বিনিময়ে দিবে জান্নাত, চিরদিনের জান্নাত। আনতাহইয়াও ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত, মৌত কোনদিন হবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিনের যৌবন, বুড়া কোনদিন হবে না। আনতাসিহু ফালা তামরাদু আবাদা, চিরদিন সুস্থ, অসুস্থ কোনদিন হবে না। চার বড় বড় নিয়ামতের কথা বলছে, চার বড় বড়। বলো যুবক,
কোটি টাকা না, হাজার কোটি না, সারা দুনিয়ার মালিক তোমাকে বানায়া দিল, কিন্তু যৌবন নাই। বলো বলো কি আছে তোমার কাছে? কি? হাজার কোটি টাকার মালিক আছে কিন্তু হায়াত নাই। কি আছে বলো? হ্যাঁ, হাজার কোটি টাকার মালিক কিন্তু সুস্থতা নাই। বলো কি আছে তোমার কাছে? হ্যাঁ হ্যাঁ, সব কিছু আছে কিন্তু তিনটা আছে কিন্তু কোনো নেয়ামত নাই। বড় নেয়ামত তো এটাই নাই। তাইলো কিছু ওই তিনটা চারটা চিরদিনের জন্য দিবে। দুইবারে কনসিডার, ছোট একটা জীবনের বিনিময়, ছোট দুইবারে কনসিডার। 15, আরো 15 ধরে নেন গুমানের ভিতরে 60 বৎসরে। 15 না হইলেও তো 4 ভাগের 1 ভাগ তো ঘুমাই। 4, 6, 24, ডেলি 6 ঘন্টা তো ঘুমাই। ওটাও বাদ, বাকি রইল কতটুকু? এটার বিনিময় চিরদিনের জান্নাত দিবে। আইসা পড়ছি আসল জায়গায়। ওই দেওয়ার জন্যই দিছিলেন কয়েকটা নেয়ামত, দিছিলেন। দিবে বইলা বিদায়ী প্রমাণ দিছিলেন যে তোমাকে ওই জান্নাত দিতে চাই। যুবকরা তো ভাবে 14 তারিখ দুনিয়ায় আছে, ঠিক না? কি 14 তারিখ কোথায় আছে? দুনিয়ায় আছে, ঠিক না? জান্নাতে বুঝি নাই, ঠিক না? 14 তারিখ দুনিয়ায় বৎসরে কয়বার আসে? হ্যাঁ, আর জান্নাতে ডেলি আসবে 100 বার। তো 365 দিনে কতবার আসবে? 36,500 বার। 1 বৎসরে কতবার আসবে? 36,000 ও 365 তো 300। 2 সংখ্যা উপরে নিয়ে যাও, তাহলে কত হয়? আমারটাই ঠিক আছে। 36,500 বার প্রতি বৎসরে জান্নাতে আসবে 14 তারিখ। মনে হয় বোঝে নাই। হয়ে গেছে তো 2 তারিখ আজকে, খালি 14 তারিখের অপেক্ষা করতেছে কবে আসবে। যদিও চেহারা বলে বারবার শেখ খায়। হাসানের জন্য না, চেহারা বলতেছে যে বারবার শেখ খায়। ফুল দিয়েও শেখ, হোটেলে খাওয়াইও শেখ, আবার পার্সেল দিয়েও শেখ। এখন পরীক্ষা করতে পারে যে কলিজাটা বুনা করে দিয়া কি হয়, কিন্তু কলিজা বের করে দিলে তো বাজবই না, ঠিক না? তখন I.U লেখা দিলেই লাভ কি, ঠিক না? কে দেখবো, ঠিক না? যে দেখার সেই তো দেখবো না, নাই কোত্থেকে দেখবো, ঠিক না? তো জান্নাতে আসবে ডেলি 100 বার। ওই জান্নাত মিলবে, কেন 100 পুরুষের যৌবন শক্তি দিবে জান্নাতীকে। 10টা শারীরিক গুণ দিবে। আজকে কয়টা? একটা আছে তো আরেকটা নাই, ঠিক না? ঠিক সত্য তো? হ্যাঁ, মাঝে মাঝে বউও বলে তোমার ভিতরে এটা নাই, ঠিক না? না বলে না? তো পুরা কাউকে দেয় নাই, 10টা শারীরিক গুণ দিবে। আলা তাউলি আদম সিত্তুনা জিরা, 120 ফিট লম্বা। আলা হুসনি ইউসুফ আলাইহিস ইসলামের মতো রূপ। আলা মিলাদি ঈসা আলাইহিস ইসলামের মতো 33 বছর বয়সে টুমটুমে ভরা যৌবন। টুমটুমে ভরা বোঝেন কি? হাত লাগলেই পড়ে যাবে এরকম যৌবন।
আলা কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আলা খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক। কুওয়াতা মিয়াতা রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি। পাওয়ার ব্যাংকে ভরে রাখার জন্য না, ডেলি ব্যবহার করবে 100 বার। কয়বার? হুজুররা মনে হয় জানে না, ঠিক না? মিয়াতা মাররা, ডেলি 100 বার ব্যবহার করবে। আলা সৌতি দাউদ, দাউদ আলাইহিস সালামের মতো গলার আওয়াজ। সিঙ্গার, কি সিঙ্গার বানাবে দাউদ আলাইহিস সালামের মতো। জুরদুন মুরদুন মুখালুন, দাড়ি থাকবে না, মোষ থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। এই উম্মতকে দাড়ি দিছিলেন জান্নাতে যাওয়ার জন্য। কি কি মনে হয় বোঝেন নাই? শেভ করার জন্য দেয় নাই, আপনার টাকা খরচ করার জন্য দেয় নাই, জান্নাতে যাওয়ার জন্য দিছে। বিশ্বাস হয় না? তাহলে হাদিস দিতেছি, ইন্নাল্লাহা লা ইস্তাহি বি শাইবাতিন শাইয়াবা ফিল ইসলাম, যে দাড়ি অবস্থায়, ইসলাম অবস্থায় একটা দাড়িও যে পাকায় দিল, আল্লাহ বলেন, আল্লাহ, রসুল না, হাদিসে কুদসি, আল্লাহ বলেন, ওকে দেখলে আমি লজ্জা পাই, শাস্তি দেই না। জামানার মুহাদ্দিসের কাহিনী আছে, মৃত্যুর পরে জিজ্ঞাসা করছে কি ব্যবহার হলো, দাড়ি দেখায় জান্নাতে চলে গেছি। দাড়ি দেখায় মানে আল্লাহর সামনে দাঁড়ানোর পরে জিজ্ঞাসা করছে কি নিয়ে আসছস? তো হাদিস মনে উঠছে, কয় কিচ্ছু আনি নাই, দাড়ি নিয়ে এসেছি, দাড়ি। আল্লাহ চেতা গেছে, দাড়ি চাতেন কেন? আপনি কি বলেন নাই জিবরিলকে? জিবরিল কি বলে নাই আমাদের নবীজিকে? নবীজি কি বলে নাই সাহাবাদেরকে? সাহাবারা কি বলে নাই আমাদেরকে? আপনি নাকি দাড়িওয়ালা দেখলে লজ্জা পান, সাদা দাড়ি দেখলে লজ্জা পান, এখন চাতেন কেন? তা আল্লাহ হাসি দিয়া বলছে, সবাই সত্য বলছে, আমিও সত্য বলছি, মাফ করে দিলাম, যা। এই উম্মত দাড়ি দেখায় জান্নাতে চলে যাবে, এই জন্য দুনিয়াতে দাড়ি দিছে, জান্নাতে দাড়ি থাকবে না। জুরদুন, দাড়ি নাই। জুরদুন, মুস নাই। মুরদুন, দাড়ি নাই। মুখালুন, 10টা গুণ দিয়ে জান্নাতে ঢুকাবে। এরকম পচা জমিন, মুস্কার জাফরানের জমিন। এরকম ছোট ছোট বাড়ি, সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়। দেখা ঈশা বলছে, দেখা এটা শাবান শুরু হয়েছে, রজব গেছে পিছে, 28 তারিখে গেছে মেরাজের রাত্রি। আল্লাহর রসুল চোখে দেখা ঈশা বলছে, না বলে নাই? দেখছে না দেখে নাই? ওলামা মনে হয় সন্দিহান, ঠিক না? চোখে দেখছে না দেখে নাই? গুরা দেখছে না দেখে নাই? দেখা ঈশা বলছে 10 গুণ বড়। জান্নাতের প্লট এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল। বাড়িতে যায় কিলোমিটার করে নিয়েন। মুস্কার জাফরানের মাটি, সোনার ইটার রূপার ইটের বিল্ডিং। ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। আজকে 20 বার চেঞ্জ করলো, গড়ালারা বলবে পাবনা নিয়ে যাওয়া দরকার, নাইলে 20 বার কাপড় চেঞ্জ করে কেন? আছে অনেক মানুষ 20 বার ইচ্ছা করলে ডেলি চেঞ্জ করতে পারে, ঠিক না? না পারে না? হ্যাঁ, কিন্তু 20 বার চেঞ্জ করলে বাড়িওয়ালারা কি বলবে? বন্ধু, দোস্ত, আহবাব কি বলবে? ওরে পাবনা নিয়ে যাও। পাগল বলতেছি না, বলবে পাবনা নিয়ে যাওয়া দরকার। জান্নাতে ডেলি 20 বার 70 বার কাপড় চেঞ্জ করবে। ময়লা হইলে ওয়াশিং মেশিন নাই, পুরান হইলে রাখার আলমারি নাই। 1 ডে ইউজ, আজকে ব্যবহার করবে 70 জোড়া, কালকে নতুন আল্লাহ বানায় পাঠাবে। দর্জি দিয়া না, কুদরত দিয়া।
এটাও বানাইছে কুদরত দিয়া। এটা এটা কি কুদরত দিয়ে বানান না? নাইলে এক ফোঁটা পানি এত সুন্দর হয় কি কইরা যে যুবকরে দেখা অনেকজনে মুস্কি হাসে, অনেকজনে চোখ টিপো দেয়। মনে হয় বোঝে নাই, ফিডার খায় তো। অনেকজনে তো লেখো পাঠাইতে চায়, তুই বাসস আর না বাসস আই ডট ডট ইউ, ঠিক না? হ্যাঁ, এক ফোঁটা পানি কুদরত দিয়া বানাইছেন। এটাকে কি দিয়া? ওই কাপড় বানাবে কুদরত দিয়া। এই সুতা না, নূরের সুতার থেকে কাপড় হবে। আলো না, আলোর ভিতরে হিট আছে। কি আছে? নূরের ভিতরে হিট নাই। বাল্বে তৈরা দেখেন গরম লাগে না না লাগে? আলোর ভিতরে হিট আছে, দোষ আছে, ও গরম হয়ে যায়। নূরে কোনো গরম নাই, এই জন্য নূরের সুতা দিয়া বানাবে। দুনিয়ার মা বোনরা ডেলি লেহেঙ্গা চেঞ্জ করবে 70 বার। 3 কিলোমিটার গেরের কুচি লাগানো থাকবে, ওটা খুললে চতুর্দিকে 3 কিলোমিটার ছড়াবে। গেলি 70 বার চেঞ্জ করবে। এতটুক জীবনের বিনিময়ে দিতে চান, জান্নাত খোলার সময় নেই, নাহলে খুললে বসতেন কি দিতে চায়, কতটুক দিয়া। এই জন্যই তো আমি বললাম জীবনটা গড়া যেতে হবে, কাটায় গেলে চলবে না। আর গড়ার জন্যই কয়েকটা জিনিস দিছিলেন, কিন্তু জানি না সিঙ্গারের মানুষ বুঝবে কি বুঝবে না। গড়ার জন্যই কয়েকটা জিনিস দিছিলেন, ওটা পাওয়ার জন্যই আপনাকে দিছিলেন, নাইলে দিতেন না। ওটা দিবে বিদায়ী আপনাকে দিছিলেন, নাইলে দিতেন না। হ্যাঁ, দুনিয়ার বহুত এমবেসি আছে, পাসপোর্ট জমা নিয়ে রাখলো মানে বুঝা গেল আপনাকে ভিসা দিবে, নাইলে পাসপোর্ট জমা নিতেন না। যেন আমেরিকার এমবেসির রুলস হলো পাসপোর্ট জমা নিল মানে ভিসা ওকে। শুধু ওকে না, স্টাম্প হয়ে গেছে, শুধু আপনারটা লাগায়া পরের দিন আপনাকে দিয়ে দিবে। ইন্টারভিউটা শুধু শো। কি আল্লাহ আপনাকে আমাকে জান্নাত দিতে চায় বিদায় দিয়া দিছেন। মুসলমানের ঘরে জন্ম দিছিলেন, এটাই প্রমাণ করে জান্নাত দিতে চান। কিন্তু আফসোস, ইসলাম তো আপনার আমার ভিতরে নাই। আছে? যদি ইসলামই থাকতো তাহলে সিঙ্গারের যুবক চুল 50 টাকারটা 500 টাকা দিয়ে কেন কাটাইতো? ও তো নেটে দেখা চুল কাটে, ডিজাইন তো নেটের থেকে নেয়। ইসলাম কি চুল কাটার ডিজাইন দেয় নাই? না দেয় নাই? যদি না দিয়া থাকে তো কোরআনে কোত্থেকে আসলো মুহাল্লিকিনা রুউসাকুম আও মুকাসসিরিন? কোরআনে কোত্থেকে আসলো? ইসলাম তো চুল কাটার স্টাইল দিছে, না দেয় নাই? ইসলাম কি পোশাকের স্টাইল দেয় নাই? না দেয় নাই? আরে দেয় নাই? তো ওই ইসলামের পোশাক কোথায়? আমি তো আপনাকে টুপি পরতে বলি না, আমি তো আপনাকে জুব্বা পরতে বলি না, আমি তো আপনি আমার বেশভূষা নিতে বলি না। ইসলাম তো বলছে, জিজ্ঞাসা করেন ওলামাদেরকে, কাপড় যেমনই পরো ঢিলা ঢালা পরো যেন শরীর বুঝা না যায়, শরীরে ডাইস বুঝা না যায়। আজকে কে পড়ে? হায় হায় হায়, জীবন গড়ে যেতে হবে। গড়ার জন্যই এতটুক ছোট জীবন দিছেন, যেটার বিনিময়ে দিবে জান্নাত।